একটা ভ্রমরের মধ্যে যে জ্ঞান আছে মা, আমাদের মতো মানুষের মধ্যে সে জ্ঞান নেই। যার কাজ হচ্ছে শুধু মধু পান করা, আজ সে ফুলের পাশে গিয়েও মধু পান না করে সেই ফুলকে বলছে, ওরে যে আশা করে তোরা ফুটে আছিস সাবধান, কোনোভাবে যদি মধু ঝরে যায় আর গোবিন্দ সেবায় লাগতে পারবি না, সাবধান, দেখিস যেন ঝরে পড়িস না। কিন্তু বাবা, আমাদের জীবনের এমন অবস্থা, আমরা ঘরে ভগবানের বিগ্রহ রেখেছি, চিত্রপট রেখেছি, তাকে দিনে 5 বার সেবাও দিচ্ছি, কিন্তু হৃদয় মাঝে এতটুকু ভক্তির লেশ নেই। শুধুমাত্র আত্মসুখ কামনা ভগবানের কাছে। সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো। ভালো রাখলে তো ভালোবাসলাম, না রাখলে ভালোবাসবো না। এই তো আমাদের মতো কলিহত জীবের দুরবস্থা। একটা ভ্রমরের যে জ্ঞান আছে, একটা মানুষের সে জ্ঞান নেই। তারা ভগবানকে ভালোবাসতে জানে না। 84 লক্ষ জনে ভ্রমণ করে তবে সুন্দর এই মানব দেহটা। আজ আছি, কাল নাও থাকতে পারি, একটু পরেও চলে যেতে পারি। তাহলে আমাদের কি করণীয়, কি করা উচিত আমাদের? সময় চলে গেলে আর পাওয়া যায় না। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসর। আর কবে বুঝবো, আর কবে বুঝবো? আপন আপন গুরুচরণ আশ্রয় করে দুফুটা বাড়ি বরিশন করে যদি গৌর গোবিন্দ চরণে নিজেকে নিবেদন করা যায়, যদি বলা যায়, হে দয়াময়, আমি পাষণ্ড, আমি পতিত, তুমি তো করুণাময়, তুমি তো দয়াল, নিজ গুণে তুমি কৃপা করে তোমার চরণে আমায় ঠাঁই দাও। আমরা তো দীনতা প্রকাশ করতেই জানি না। মায়ার সংসারে আবদ্ধ হয়ে মায়ামোহে এমন ভাবে ডুবে আছি, কোনটি আসল কোনটি নকল সেই জ্ঞানটুকু আমাদের আর নেই। যাদেরকে তুমি আগলে বুকের মধ্যে জড়িয়ে ধরে বসে আছো, তারা তোমার কেউ নয়। সকলে আলাদা আলাদা ব্যক্তি, সবাই আলাদা আলাদা এসেছে, আলাদা আলাদা যাবে। তুমি যখন যাবে তুমি একাই যাবে, তোমার সঙ্গে কেউ যাবে না। সংসারে যাদেরকে নিয়ে বসে আছি, এটা একটা বিচিত্র নাট্য মঞ্চ। অভিনয় করে যাচ্ছে, কখনো কারোর কন্যা, কখনো কারোর স্ত্রী, কখনো কারোর মা, চলছে অভিনয়। কিন্তু অভিনয় মঞ্চ থেকে একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে আপন গন্তব্যস্থলে। যেখান থেকে আসা সেখানেই আমাদের ফেরা। যেমন মনে করুন, একটা সুন্দর দৃষ্টান্ত দিই মা। যখন সিনেমা হলে সিনেমা দেখতে যায় মানুষ, হলের ভিতরে প্রবেশ করা মাত্রই যে পর্দাতে সিনেমাটা দেখা হয়, সেই পর্দার রংটা কি থাকে? 3 ঘন্টা সিনেমা দেখার পর যখন আমরা সিনেমার মধ্যে ডুবে যাই, 3 ঘন্টা ধরে যে বইটা হয়, যে সিনেমাটা হয়, সেটা দেখবার পর কত রং বেরঙের সুন্দর সেই অভিনয়, সেই নাটক, যার মধ্যে আমরাও ডুবে যাই। 3 ঘন্টা পর গিয়ে সেই পর্দার রংটা কি রঙিন হয়ে যায়? আবার তো সেই সাদাই হয়, তাই না? বৈষ্ণব মহাজন বললেন, এই সংসারটাও ঠিক তদ্রূপ, রং বেরঙের নাট্যমঞ্চ। এই নাট্যমঞ্চের অভিনয় যেদিন শেষ হবে, যেখান থেকে এসেছিলাম সেই গোড়াতেই আবার ফিরে যেতে হবে। কিন্তু এই সংসারের মধ্যে থেকেও ভগবানের সেবা করা যায়, এর ভিতরে থেকেও ভজন করা যায়। এখানে যেগুলো করছি এগুলো হচ্ছে সংসারের কর্ম, তোমার দায়িত্ব, এটা তোমার কাজ, তুমি পালন করছো। কিন্তু কৃষ্ণ ভজন তো কারোর দায়িত্ব নয়, যার যার নিজের কাজ। গোবিন্দকে ভালোবাসাটা যার যার নিজস্ব কাজ, সম্পূর্ণ নিজের। যে যতটুকু তাকে ভালোবাসতে পারবে ততটুকু গোবিন্দ তোমার সহায় হবে। তুমি যদি নিজেকে তার কাছে সঁপে দিতে পারো, সে তোমার দায়িত্ব নেবে। তুমি যদি তাকে ভালোবাসতে না পারো, সে তো তোমার কাছে থাকবে না, তার উপরে নির্ভরশীল হতে হবে। তবেই তো সে তোমার সদা সর্বদাই ছায়ার মতো তোমার পাশে থাকবে। আজ বনের ভ্রমর যারা ফুলের কাছে এসে তাদের দীনতা প্রকাশ করে বারবার করজোড়ে জানাচ্ছে, ওরে ভ্রমর, ওরে মধু, সাবধান,
যে আশা করে ফুটে আছিস গোবিন্দ সেবায় লাগার জন্য, দেখিস যেন ঝরে পড়িস না। আজ ফুল ফুটেছে বনমাঝে, ভগবান সেই অপরূপ বনশোভা দর্শন করে আজ ভাবের আবেশে তিনি সবার বাঞ্ছা পূর্ণ করার জন্য আজ তিনি মুরলীর ধ্বনি করলেন। বৈষ্ণব মহাজন বললেন, দেখো বেশি মধু কি করে হলো? অন্যদিন কি মধু পায় না? বলে পায়, কিন্তু আজ বেশি পেয়েছে। কি করে বেশি পেল? আজ 6 ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে। নিজেরা একবার অনুভব করুন মা, এক এক ঋতুতে এক এক রকম ফুল ফোটে। আপনার বাড়ির সামনে শীতের দিনে, শীতের সিজনে যে ফুলগুলো হয়, যদি বাড়ির উঠানের সামনে আপনি ফুলের চারা লাগান, সেই ফুলগুলো যখন ফুটবে, নানাবিধ রং বেরঙের ফুল, দেখতে কেমন লাগে? খুবই সুন্দর। তাহলে এটা এক ঋতুর ফুল। এবার 6 ঋতুর ফুল যদি একসঙ্গে ফোটে, তার শোভাটা কেমন হতে পারে? তাই গৌর হরি। তাই এত ফুল ফুটেছে বনের মধ্যে, 6 ঋতুর ফুল। অন্যান্য ঋতুর ফুল যারা শরৎ ঋতুতে ভগবান রাস করেছিলেন, তা শরৎ ঋতুর ফুল তো ফুটেছে, কিন্তু অন্যান্য ঋতুর ফুল যাদের ফোটার সময় হয়নি, তারা বলে উঠলেন, হে গোবিন্দ, আজ তো তুমি সবার বাসনা পূর্ণ করবে, তাহলে আমরা কেন তোমার সেবা থেকে বঞ্চিত হব? তাই গোবিন্দের ইচ্ছায় 6 ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে। আর যেই না ফুল ফুটেছে, ফুলের গন্ধে গোটা বৃন্দাবন আলোকিত। ভ্রমর বিলম্ব না করে ছুটতে ছুটতে ফুলের কাছে আসছে। এসে কি করছে সেও বুঝতে পেরেছে। সে কি করেছে মা, আজ আর মধু পান করছে না, ফুলের চারিপাশে ঘুরে ঘুরে গুনগুন গুনগুন করছে। ফুলের উপরে বসছে না, গুনগুন করে কি একটা বলছে, আবার উপরে আরেক ফুলে গিয়ে বসছে। সেখানেও কি একটা গুনগুন করে বলছে, আবার আরেক ফুলে যাচ্ছে। মহাজন বললেন, আজ ভ্রমর, তার কেমন নিষ্ঠা দেখো। সে আজ, যার কাজ হচ্ছে মধু পান করা, সে আজ আর মধু পান করছে না। সে কি করছে, কি যেন একটা বলছে ফুলকে। কি বলছে সেটা আমাদের জানতে হবে। আজ ফুলগুলি, এই যে মৃদু মৃদু বাতাস হচ্ছে বনে, বাতাসে যখন ফুলগুলি দুলছে মা, ফুলগুলো দুলে দুলে বলছে ভ্রমরকে। কি বলছে? ওরে ভ্রমর, তোরা তো নিতুই নিতুই মধু পান করিস, তবে কি জানিস আজ যে বড় আশা করে ফুটে আছি গোবিন্দ সেবায় লাগবো বলে, আজ নিশীতে কাছে আসিস না, আজ নিশীতে ও তুই কাছে আসিস না, বড় আশা করে আমরা ফুটে আছি, আজ নিশীতে কাছে আসিস না। বড় আশা নিয়ে আমরা ফুটে রয়েছি, আজ নিশীতে কাছে আসিস না। আজ ভ্রমর গিয়ে বলছে, ওরে মধু, আজ আর পান করবো না রে। আমরা কেন এসেছি জানিস? তোদেরকে সাবধান জানাতে। যে আশা, যে অধীর আগ্রহ নিয়ে তোরা সবাই আশা পথে নয়ন দিয়ে আছিস, আজ গোবিন্দ সেবায় লাগবে বলে আমরা এসেছি তোদের কাছে। কি করতে জানিস? আজ আর মধু পান করবো না, শুধু সাবধান জানাতে এসেছি। দেখো যেন মধু ঝরে পড়ো না, ওই দেখো যেন মধু ঝরে পড়ো না, মধু ঝরে গেলে সেবাই লাগবে না। দেখো যেন মধু ঝরে পড়ো না, ওই মধু ঝরে গেলে মধু ঝরে গেলে আর সেবাই লাগবে না। ফুলি ফোটাই তোমাদের সার হবে, গোবিন্দ সেবায় না লাগলে। তাই গৌর হরে বল, হরে বল। ওই গোবিন্দ সেবায় না লাগিলে, ফোটাই কেবল সারে হবে, ওলা গোবিন্দ সেবায় না লাগিলে দেখো যেন মধু ঝরে পড়ো না। দেহখোল করতাল বাজিয়ে সমস্ত ভক্তগণকে সঙ্গে করে নিয়ে প্রভু আমার যখন আনন্দে মত্ত হয়ে আছেন, ঠিক তখন কি হলো? আজ বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো
আজ আমার গৌর হরি আনন্দ করছে বটে, কিন্তু এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। তিনি কে? নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। সবাই মিলে যখন আনন্দ করছে তখন গৌর হরি সেই ভক্তের দিকে লক্ষ্য দিলেন। হরিদাস ঠাকুর সামনে আসতে পারছে না, কেন না মুসলমানগুলি জন্ম নিয়েছে। গৌর হরি আমার আনন্দ করতে করতে হঠাৎ তার দিকে তাকিয়ে ডাকছে, এসো। দূরে কেন? এসো না দয়াময়, আমি যাব না তোমার কাছে। কেন আসবে না? আমি যে মুসলমান কুলে জন্ম নিয়েছি, আমি অস্পৃশ্য, আমি অসুচি। হরিবল হরিবল। তুমি দূরে দাঁড়িয়ে হরি নাম করছো, আমি দূর থেকে তোমায় দর্শন করছি, আমি যাব না দয়াময়। হরিদাস মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। যে জনে কৃষ্ণ নাম করে সে কখনো অসুচি হতে পারে না। এমন করে দূরে দাঁড়িয়ে থেকো না, এসো। গৌর হরি তুমি এত দয়াল, আমার মতো একজন পাষণ্ডকে তোমার চরণে তুমি ঠাঁই দেবে? হরিদাস, হরিদাস আমি তোমায় ডাকছি, এসো এসো বলছি। এমন করে দূরে দাঁড়িয়ে থেকো না। গৌর হরি ডাক আর উপেক্ষা করতে পারছে না, বারবার ডাকছে দেখে ছুটে গিয়ে প্রভুর চরণে জড়িয়ে চরণ তলে আছাড় খেয়ে পড়েছে। গৌর হরি, গৌর হরি দয়াময়, আমার মতো একজন অধমকে তোমার চরণে ঠাঁই দিলে তুমি? হরিদাস এখানে যত ভক্ত আছে সবাই আমাকে ভালোবাসে, কিন্তু এরা আমাকে ভালোবাসে কিছু পাওয়ার আশায়। জানো হরিদাস, আমার কাছে যে যা চাই আমি তাকে তাই দিই, কিন্তু আজ পর্যন্ত তুমি আমার কাছে কিছু চাওনি। আমার মনে বড় বাসনা, আমি তোমায় কিছু দেব। দয়াময় তুমি আমায় দেবে? তবে দিতেই যদি হয় তবে দাও। হে প্রভু, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, যেদিন আমার বলতে জগতে আর কেউ থাকবে না, সেদিন তুমি আমার সন্তান হয়ে আমার শেষকৃত্য সমাধা করে দিও। গৌর হরি বললেন, তাই হবে হরিদাস, তাই হবে। এবার আমার শেষ ইচ্ছা পূর্ণ করো। বলো দয়াময়। হরিদাস তুমি ভয় পেও না, তোমাকে আমার কাছ থেকে আর কেউ কখনো দূরে সরাতে পারবে না। আমার চরণে যখন তোমায় ঠাঁই দিয়েছি, শোনো হরিদাস, তুমি এক কাজ করো, হরি নাম করো। তুমি নাম না করলে আমি সুখ পাই না। হ্যাঁ প্রভু, আর আমার কোনো দুঃখ নেই। আজ যখন তুমি আমায় গ্রহণ করেছো, আজ আমি মনের আনন্দে গাইব। এবার হরিদাস বিলম্ব না করে প্রভুকে ঘুরে ঘুরে তিনি নাম গাইতে শুরু করলেন। বললেন, হে প্রভু, আজ আমি নাম তো আমি গাইবই, তোমাকে সুখ প্রদান করব, তবে তার আগে একটা কথা বলবো প্রভু। জয় সচিনন্দন নদিয়া পুরান্দর, জয় 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 আমার শ্রী গৌর হরি। জয় সচিনন্দন নদিয়া পুরন্দর, জয় 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 আমার শ্রী গৌর হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আজানো লম্বিত ভুজ কনকাবদাত, সংকীর্তনৈ কপিতর কমলাতাক্ষ। বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পাল, বন্দে জগৎপ্রিয় করু করুণা অবতার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ আমার গৌর হরি সমস্ত ভক্তগণকে নিয়ে নদিয়ার মাঝে সুরধ্বনির তীর আলো করে রাসমণ্ডলী নির্মাণ করে তিনি ভাব প্রকাশ করছে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো দেখো আজ আমার প্রভু আমার সেই ব্রজ ভাব প্রকাশ করছে। কি বললেন? বাসুদেব ঘোষে কহে হরে বাসুদেব ঘোষে কহে করয়ে বিলা ওই না বাসুদেব ঘোষে কহে করয়ে বিলা। রাস রস গরা যাদ করিলা প্রকাশ। হরি রে রাশি রস গোরা চাঁদ করিল প্রকাশ রে। প্রকাশে করিলা প্রকাশে করিলা দেখো প্রকাশ যে করিলা প্রকাশ করিল রাস রস গরা চাঁদ প্রকাশ যে করিলা রস রসি গোরা চাঁদ প্রকাশ করিল। রাস রস গরা চাঁদ সুরধ্বনির তীরে আহারে তাই গৌর হরি বল হরি বল। আহারে 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 দেখো প্রকাশ করিলা। জনিতাই জয় গৌর। আমরা গৌর কথা সাধন করলাম, এবার চলে যাব আমরা শ্রীধাম বৃন্দাবনে। সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে চলুন একটা ভজন শুনতে শুনতে বৃন্দাবনে প্রবেশ করি। নিতাই গৌর হরি বল হরি বল। বৃন্দাবন ধাম আচ্ছা অপা জপে যা রাধে রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে হরি বল হরি বল। বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম বৃন্দাবন হরি বল। অম্বর চুপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে ভজে যা রাধে 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 अली बेली আচ্ছা राधे अली बेली सरकार हो जपे जा राधे 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 अलबेली राधे अलबेली सरकार जपे जा राधे राधे। राधा रानी की জয় वृंदावन धाम की জয় राधे राधे। जो राधा राधा गावे वो प्रेम पदरिथा पावे। जो राधा রাধা গাवे जो প্রেম পদার্থ পাবে। বললেন যদি রাধাকে ভজন করা যায় অনায়াসে গোবিন্দ প্রেম লাভ করা যায়। আলাদা করে গোবিন্দকে ডাকতে হয় না, অর্থাৎ একটার সঙ্গে একটা ফ্রি। যদি তুমি রাধাকে ভালোবাসতে পারো, যেমন বাজারে গিয়ে কলগেট কিনলে প্যাকেটটা বাড়ি এনে যখন খোলা হয় প্যাকেটে কলগেটের সঙ্গে আরেকটা কি থাকে? ব্রাশ থাকে। আচ্ছা দোকানে গিয়ে তো বলেননি যে আমাকে ব্রাশটা দিন, তাহলে কলগেটের সঙ্গে ব্রাশ ঠিক তদ্রূপ যদি তুমি ঠিকঠাক রাধারানীকে ভালোবাসতে পারো, তার ভজন করতে পারো, তাকে আশ্রয় করতে পারো, তাহলে আশ্রয় তত্ত্ব যদি ঠিকঠাক হয় ঠিক অনায়াসে
বিষয় পাওয়া যায়। তার মানে রাধার সঙ্গে গোবিন্দ ফ্রি। जो राधा राधा गावे प्रेम पदार्थ पावे, जो राधा राधा गावे जो प्रेम पदार्थ पावे, वो कहे जाए बेड़ा पार। हो जपे राधे राधे बक हो जाए मेरा पार। जपे राधे राधे वृंदावन धाम ओ पार। जपे राधे राधे हो बोझे राधे राधे। जपे राधे राधे जो राधा नामी না হতো রস। বৃন্দাবনে ভগবান কৃষ্ণ তিনি যে রাস করেছিলেন তার পিছনে অনেকগুলো কারণ ছিল। এক, সকল গোপীর মনোবাসনা পূর্ণ করা। আরেকটি কারণ কামদেবের অহংকার চূর্ণ করা। কামদেবের বড় অহংকার ছিল যে আমার মতো সুন্দর আর আমার কাছে যে বাণ আছে 5টি বাণ, এই 5টি বাণ মদন মাদন শোষণে স্তম্ভন আর চুম্বন। এই 5টি বাণের মধ্যে শ্রেষ্ঠ বাণ হচ্ছে মদন বাণ। এই মদন বাণ যাকে নিক্ষেপ করে সেই পরাজিত হয়। তাই কামদেবের মনে বড় অহংকার যে আমার মতো বড় বীর আর কেহ না। ভগবান বলেছিল, শোনো কামদেব, তুমি ব্রহ্মাকে পরাজিত করেছো, ইন্দ্রকে পরাজিত করেছো, ভোলানাথকে পরাজিত করেছো, কিন্তু এখনো আমি বাকি আছি। একটা নয়, দুটো নয়, 100 কোটি গোপিনীকে সাথে করে নিয়ে আমি লীলা করব। তোমার যত বাণ আছে তুমি নিক্ষেপ করবে। এক মুহূর্তের জন্য যদি তুমি আমাকে টলাতে পারো, সেই দিন আমি জানবো তুমি বড় বীর। তাই গৌর হরি। কীর্তন অত সহজ জিনিস নয় বাবা, এটা ছেলে খেলা নয়, ঠিক আছে? এটা ছেলে খেলা নয়। কীর্তন অত্যন্ত ঠান্ডা মস্তিষ্কের আস্বাদনের বিষয়। মন যদি চঞ্চল থাকে তাহলে কীর্তন করাও বৃথা, কীর্তন শোনাও বৃথা। তাই ধীর স্থির মনোভাব নিয়ে ভগবানের সেবা করতে হয়। ভগবানের সেবা করতে গিয়ে যদি আমাদের মন চঞ্চল থাকে তাহলে কি হবে? সেবা অপরাধী হতে হবে। আর ভগবান তার উপযুক্ত সাজার জন্য তৈরি থাকে। তুমি যেমন কর্ম করবে তার জন্য ফল তোমাকে ভোগ করতে হবে। আজ দেখুন, ভগবান ব্রহ্মা কাহা কামদেবকে পরাস্ত করবার জন্য আর সকল গোপীর বাসনা পূর্ণ করবার জন্য সুন্দর এই লীলাটি তিনি করছেন। শ্রেষ্ঠ লীলা কেন বললেন? রাস লীলাকে শ্রেষ্ঠ কেন বললেন? অন্যান্য লীলা কি শ্রেষ্ঠ নয়? ভগবান তো যত যত লীলা করেছেন তার মধ্যে উত্তম লীলা, শ্রেষ্ঠ লীলা একমাত্র রাস লীলা। কারণ যত প্রকারের লীলা গোবিন্দ করেছেন কোন লীলাতেই কিন্তু তিনি কখনো হার স্বীকার করেননি। একমাত্র রাস মঞ্চে যত গোপী ছিল সবার কাছে তিনি মাথা নত করে হার স্বীকার করেছিলেন। তাই এটাই হলো শ্রেষ্ঠ লীলা, উত্তম লীলা। সকলের বাসনা পূর্ণ করা এবং ভক্তকে মাথায় করে রাখা এই লীলার মধ্যেই তার প্রমাণ। তা ভগবান করুণাময়, তিনি আজ এই লীলা করবেন সকল গোপীগণের মনোবাসনা পূর্ণ করার জন্য। কাদের মনোবাসনা? যারা ছিল বৃন্দাবনে রাস মঞ্চে, যে সকল আলাভোলা গোয়ালিনী 60,000 বালকল্যমণি ঋষি। আস্তে 3 প্রকারের গোপী ছিল: নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা। নিত্য সিদ্ধা কারা? যারা নিত্য গোবিন্দ সেবা দেন, অর্থাৎ রাধারানী অষ্টসখী। কৃপা সিদ্ধা কারা? আহা, কৃপা সিদ্ধা হচ্ছে যারা কাত্যায়নী ব্রত করে 1 মাস, কার্তিক মাসে যে ব্রত হয় না মা, যেটা আমরা সবাই অনেকেই করেন, তো সেই ব্রত করে একটা রজনীতে গোবিন্দকে প্রতিরূপে পেয়েছিলেন। এটা হলো আরেকটি কারণ। 1 মাস ধরে ব্রত করে ভগবানকে কাছে পেয়েছিলেন একটা রজনীতে। এরা হলো কৃপা সিদ্ধা গোপী। আর সাধন সিদ্ধা গোপী কারা? যারা যুগ যুগ ধরে সাধনা করে তবেই দাপর যুগে গোবিন্দকে একটা রজনীতে প্রতিরূপে পেয়েছিলেন 60,000 বালকল্যমণি ঋষি। তা বৃন্দাবনের ব্রজগোপীরা তারা প্রতিনিয়ত ব্রহ্ম মুহূর্তে শয্যা পরিত্যাগ করে যমুনার ঘাটে মা কাত্যায়নী মূর্তি তৈরি করে মায়ের কাছে বর চাইতেন। কেমন ভাবে? শাস্ত্রে বলছেন,
কাত্যায়নী মহামায়ী মহাযোগী নদেশ্বরী নন্দ গোপ সুতং দেহে পদ্ম মে কুরুতে নব কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদেশ্বরী নন্দ গোপ সুতং দেহি প্রতিং মে কুরুতে নমঃ। কাত্যায়নী মহামায়া মহাযোগী নদেশ্বরী নন্দ গোপ সুতং দেহি প্রতি মে কুরুতে নমঃ। হে মা হে মা কাত্যায়নী কার্তিক মাসে মা কাত্যায়নী দেবীর ব্রত উদযাপন করিতেন। ব্রহ্ম মুহূর্তে আপন আপন শয্যা করে ত্যাগ করে যমুনায় স্নান করিয়া সেই যমুনার তীরে তৈরি করতেন এক দেবী মূর্তি অষ্টভুজা মা কাত্যায়নী দেবী। সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান করে গলে লগ্নকৃত বাসে সেই দেবীর কাছে চাইলেন তারা বর। হে মা কাত্যায়নী, হে মা মহামায়ী, হে মা মহামায়ী নদেশ্বরী, তোমার চরণে করি প্রণাম। তুমি আমাদের এই বর দাও, নন্দের নন্দন কৃষ্ণকে আমরা যেন পতি রূপে সেবা করিতে পারি। এক মাস মায়ের চরণে ব্রত করে গোবিন্দকে পেয়েছিলেন ভগবান। সকল গোপী যখন রাস মঞ্চ কাত্যায়নী ব্রত করে মায়ের কাছ থেকে বর পেল, সকল গোপীর আনন্দ ধরছে না। মনের আনন্দে তারা সবাই যমুনায় নেমেছে, জলকেলি করছে। গোবিন্দ চিন্তা করলেন, তোমরা সবাই কাত্যায়নী মায়ের কাছ হতে বর চেয়েছো, আমাকে পতি রূপে চাও। মা তোমাদের বর দিল, কিন্তু একবার আমি পরীক্ষা করে দেখি যে তোমরা 16 আনা আমায় দান করেছো কিনা। গোবিন্দ বিলম্ব না করে সকল গোপীকে পরীক্ষা করবেন বলে তাদের বস্ত্রগুলো কদম্ব বৃক্ষের ডালে ঝুলিয়ে রেখে তিনি মুরলী ধ্বনি করছে আর সমস্ত গোপীদের জলকেলি দর্শন করছে। আর সমস্ত গোপীরা জলকেলি করতে করতে হঠাৎ চারিদিকে তাকিয়ে দেখছে যে তাদের যে তীরে বস্ত্রগুলো খুলে রেখেছিল সেগুলো একটাও নেই। একে অপরকে জিজ্ঞাসা করছে, আইসই বস্ত্রগুলো তো তীরেই রেখেছিলাম, গেল কোথায়? তবে কি কোনো রাখালে চুরি করে নিয়ে গেল? কে চুরি করে নিয়ে গেল? চারিদিকে দেখতে দেখতে হঠাৎ দেখছে কদম গাছের ডালে চোরের শিরোমণি গোবিন্দ বসে আছে। সে মুরলী ধ্বনি করছে আর সকল গোপীদের দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছে। তাড়াতাড়ি করে গোপীরা কি করবে, নিজেদের লজ্জা ঢেকে এক হাত তুলে বলে উঠলেন, এই যে চোরের শিরোমণি, এইভাবে গাছের ডালে বসে বসে সকল গোপী জলকেলি দর্শন করছো, বস্ত্রগুলো ডালে ঝুলিয়ে রেখেছো, দাও বলছি বস্ত্র দাও। গোবিন্দ বলছে, দেখো তোমরা কিন্তু মিছিমিছি আমায় চোর বললে, আমি তো কোনো দোষ করিনি। দোষ করনি, সমস্ত ব্রজ ললনা স্নান করছে, তুমি জলকেলি দর্শন করছো, আবার বস্ত্রগুলো গাছের ডালে ঝুলিয়ে রেখেছো, আবার বলছো দোষ করনি। গোবিন্দ বললেন, তাহলে তোমরা বলো দেখি। এক মাস কাত্যায়নী মায়ের কাছে ব্রত করে আমাকে পতি রূপে চেয়েছো, আচ্ছা বলো দেখি গোপীগণ, যদি আমাকে পতি রূপেই চাও, সবই তো দিয়েছো, লজ্জাটাকে নিজের বলে কেন ধরে রেখেছো? 16 আনা দান করো, তবেই তো তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব। যেই না বলা মা, সঙ্গে সঙ্গে সকল গোপীর ভুল ভেঙে গেল। তারা দুটি বাহু উত্তোলন করে গোবিন্দকে বলে উঠলেন, আমায় ক্ষমা করো হে জগৎপতি, আমার বলতে যা কিছু ছিল সর্বস্ব তোমার চরণে সঁপে দিলাম। আমাদের ভুল ভেঙে গেছে, শুধু তোমার কাছে আমাদের একটা নিবেদন, আমরা একটি রজনীতে তোমাকে পতিরূপে লাভ করতে চাই। কথা দাও আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে। যেই না চোখের জলে বুক ভাসিয়ে কেঁদেছে, গোবিন্দ তো সবই সইতে পারে না চোখের জল, বলে উঠলেন, বেশ তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে, তবে আজ নয়, তবে শোনো, আগামী শারদীয়া পূর্ণিমা তিথিতে তোমাদের মনোভীষ্ট পূর্ণ হবে।
এই হলো নিত্য সিদ্ধা গোপী। আজ গোবিন্দ আমার মায়ের কোলে বসে ক্ষীর স্বর্ণবনী সেবা করে কুসুম শয্যা পরিশয়নে গেলেন। শারদীয়া পূর্ণিমার চাঁদ বাতায়ন দিয়ে ভিতরে প্রবেশ করে, মানে জানালা দিয়ে ভিতরে প্রবেশ করে গোবিন্দ যে মন্দিরে ঘুমিয়ে আছে তার মুখের উপরে গিয়ে পড়েছে। আকাশে চাঁদের জোছনায় ভগবান কৃষ্ণচন্দ্রের ঘুম ভেঙে গেল। সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ আমার বিলম্ব না করে চন্দ্রশালিকায় উঠলেন। চন্দ্রশালিকায় উঠে চাঁদের শোভা দর্শন করে তার মনে পড়ে গেল পূর্ব প্রতিশ্রুতি রজনীর কথা। বিলম্ব না করে গোবিন্দ আমার সকলের বাঞ্ছা পূর্ণ করবার জন্য মা যোগমায়াকে স্মরণ করলেন। ভগবান অপি তারাত্রি শারদ ফুল্ল মল্লিকা। ভগবান অপি তারাত্রি শারদ ফুল্ল মল্লিকা। ভগবান অপি তারাত্রি শারদ ফুল্ল মল্লিকা। ভগবান ও পিতারাতি শারদ ফুল্ল মল্লিকা। বিক্ষরন্ত মনশ্চক্রে যোগ মায়া অপাশ্রিতা। বিক্ষরন্ত মনশ্চক্রে যোগ মায়া উপাসিতা। ভগবান ও পিতারাতি শারদ ফুল্ল মল্লিকা। ভগবান ভাগ্যবতী সুরধনী গঙ্গাকে দর্শন করে আজ ভাবের আবেশে তিনি বললেন, এই দেখো, ভালো করে চেয়ে দেখো, এই হলো সেই যমুনা। আজ সুরধনী গঙ্গাকে দর্শন করে বলছে যমুনা। আচ্ছা বলুন দেখি, নবদ্বীপে কি যমুনা আছে মা? যমুনা তো বৃন্দাবনে। আজ ব্রজভাবে বিভোর হয়ে প্রভু আমার ভাবের আবেশে বলছে, দেখো দেখো, এই হলো সেই যমুনা। আহা যমুনা রং ভাবসর। আজ যমুনার ভব সুর সুর ধনী রে করিল রে। আজ যমুনার ভাবে সুর সুর ধরি রে করিল কি বলছে? বলে এই তো সেই যমুনা, সেই যমুনা। বলে এই তো সেই যমুনা। বলে এই তো যমুনা। আজ ভাবা বেশি গৌর বলে এই তো সেই যমুনা। ভাবে সে গৌর বলে এই তো সেই যমুনা। আজ ব্রজ ভাবে বিভোর হয়ে বলে এই তো সেই যমুনা। ভাবে বিভোর হয়ে বলে এই তো সেই যমুনা। আজ ব্রজ ভাবে বিভোর হয়ে ভাবি নিধি গৌর হরি। রজ ভাবে গায় গৌর হরি। নিধি গৌর হরি। রজ ভাবে বিভোর হয়ে। ভাবে নিধি গৌর হরি। রজ ভাবে বিভোর হয়ে। ভাবে নিধি গৌর হরি। রজ ভাবে বিভোর বলে হয়ে। এই তো সেই যমুনা। যেই না সুরধনী গঙ্গাকে দর্শন করে বলছে এটা হলো যমুনা। তা সুরধনী গঙ্গাকে দেখে বলছে যমুনা। বৈষ্ণব মহাজন বললেন, না জানি আজ কোন ভাবের উদয় হয়েছে, না জানি আজ কোন ভাবের উদয়। ব্রজতত্ত্ব ব্রজভাব, ব্রজভাবে বিভোর হয়ে আজ নবদ্বীপের মাঝে আজ সেই ভাব প্রকাশ করছেন গৌর সুন্দর। হরিবল হরিবল। সমস্ত ভক্তগণ মুখের দিকে তাকিয়ে আছে, দেখি তো আর কি বলে। তাহলে বাবা ভাবের আবেশে গৌর হরি বলছে, আহা ফুলবন দেখি বৃন্দা বনের সমা রে। ও গো আমার গোরা ভাবি নিধি হরিবল। গৌরা মা আহা, তার না জানি কোন ভাবে হৃদয় ভাবে নিধি গৌর
চাঁদে সে যে পূর্ব ভাবে বিভোর হলো আজি ফুল বন দেখি বৃন্দা বনের সমান রে ওই না ফুল বন দেখি বৃন্দ বৃন্দ বনের সমান রে আজি সহচর গণ গপি গপিয়নমান রে আর সহচর গণ গোপী গোপী অনুমান অনুমান বলে এই তো সেই বলে বৃন্দাবন এই তো সে বৃন্দাবন বলে এই তো সেই বৃন্দাবন বলে এই তো বৃন্দাবন আজি ফুল বন হেরে বলে এই তো সেই বৃন্দাবন আজি ফুল বন হেরে বলে এই তো সে বৃন্দাবন আজি ফুল বন হেরে বলে ভাবিনিধি গৌর হরি ফুল বন হেরে গৌর হরি ভাবিনিধি গৌর হরি ফুল বন হেরে বলে ভাবিনিধি গৌর হরি ফুল বন হেরে বলে ভাবিনিধি গৌর হরি ফুল বন হেরে বলে বলে এই তো সে বৃন্দাবন নবদ্বীপের মাঝে আজ আমার গৌর সুন্দর সুরধ্বনি গঙ্গাকে দেখে বলছে যমুনা ফুলের বাগানকে দেখে বলছে বৃন্দাবন আর ভক্তগণকে দেখে বলছে এরা গোপী রাস করতে গেলে যেগুলো লাগে মা গোবিন্দ রাস করেছিল বৃন্দাবনে সেখানে বৃন্দাবন ছিল গোপী ছিল আবার কি ছিল বৃন্দাবন ছিল যমুনা ছিল আর গোপী ছিল তা আজ আমার গৌর হরি সেই লীলা প্রকাশ করছেন সুরধ্বনির তীরে সুরধ্বনির তীরে যখন তিনি প্রকাশ করছেন বৃন্দাবনে যেগুলো ছিল সেইগুলো তিনি তৈরি করে নিলেন কি করলেন গঙ্গাকে দেখে বললেন এটা হলো যমুনা ফুলের বাগানকে দেখে বললেন এটা বৃন্দাবন আর ভক্তদের দেখে বললেন এরা আমার সেই গোপী তাহলে আর কিছু বাকি আছে বাকি নেই আছে কিছু বাকি ভাবুন তো যেখানে রাস করেছিল গোবিন্দ সেখানে আর কি ছিল বৃন্দাবনে যেখানে যমুনার ধারে গোবিন্দ রাস করেছিলেন সেখানে গোপী ছিল যমুনা ছিল বৃন্দাবন ছিল আর কি ছিল হ্যাঁ মা হ্যাঁ বাঁশি ছিল তা গৌর হরির হাতে কি বাঁশি আছে আছে বাঁশি নেই তাহলে গৌর হরির হাতে বাঁশি নেই তাহলে তিনি কি করে রাস করবেন রাস করবেন কি করে না মহাজন বললেন সবই যদি ব্রজ ছেড়ে নদীয়ায় আসবে তাহলে বাঁশি কেন আসবে না সেও এসেছে তবে কিভাবে এসেছে বৃন্দাবনের গোবিন্দের হাতের যে মুরলি কলিত হয়েছে খুরলি মানে শ্রী খোল আর চরণের নূপুর যেটা হয়েছে করো তার আজ আমার গৌর হরি বলছেন তিনি কি করছেন ভক্তগণকে সাথে করে নিয়ে সুরধ্বনির তীরে আলো করে আজ সবাইকে সাথে করে নিয়ে খোল কর তালে গোরা খোল করো তালে গোরা আজি খোল কর তালে গোরা আজ খোল করো খোল করো তালে গোরা খোল খোল হৃদয় কপাট খোল আরে বন্ধ করে রেখো না হৃদয় কপাট খুলে জ্ঞানের আলো জ্বালো হৃদয় কপাট খুলে জ্ঞানের আলো জেলে দেখো কে যেন বসে আছে পরমাত্মা রূপে ভগবান মহাজন বলেন শোনো শোনো আহা খোল কর তালে গোরা মেলো করিয়া রে আজ খোল করো তালে গোরা সুমেল করিয়া রে দেখো তাহার মাঝে নাচে গোরা আজ জয় জয় দিয়া রে ওই না তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া রে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচে দেখো গৌরাঙ্গ নাচিছে দেখো গৌরাঙ্গ নাচিছে আজি খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচে আজি খোল করতাল সঙ্গে লয়ে মুখে হরি হরি বলে খোল করতাল তাই সঙ্গে বলে লয়ে হরি বল হরি বল খোল করতাল সঙ্গে লয়ে হরি হরি বলে খোল করতাল সঙ্গে লয়ে হরি হরি বলে খোল করতাল সঙ্গে দেখো লয়ে গৌরাঙ্গ নাচিছে
আজ আমার গৌর হরি নাচছে, খোল করতাল সাথে করে নি। মহাজন বললেন ব্রজে যারা নদে তারা সবাইকে নিয়ে প্রভু আমার লীলা করছেন, তা খোল করতাল তো বাজছে মা। দেখুন প্রত্যেকের কাছে, আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু খোল করতাল আছে, আলাদা করে খোল করতাল লাগে না। যদি বলেন কোথায়, আমাদের যে দুটি হাত, এই দুটো হাত একসঙ্গে তালি দিলে কি হয়? করযুক্ত তাল, করতাল। আর খোল, খোল কোথায়? দেহ খোল। তাহলে এটা যেমন মাটির দেহ, এই যে শ্রীখোল এটাও কিন্তু মাটির দেহ। এটা যেমন গোবিন্দ সেবার জন্য সৃষ্টি, আমাদের দেহ খোলটাও গোবিন্দ সেবার জন্য সৃষ্টি। তাহলে এটা যেমন বাজালে বাজে, না বাজালে বাজে না, আমাদের দেহ খোলটাও গোবিন্দ সেবায় লাগালে লাগে, না হলে লাগবে না, তাই না? তো আজ আমার মহাজন বললেন খোল করতাল বাজিয়ে গৌর সুন্দর আমার সেই পুরাবের ভাব প্রকাশ করছেন, রাস লীলা প্রকাশ করছেন। তা কিভাবে? আমাদের প্রত্যেকের কাছে খোল করতাল আছে, আমরা সবাই মিলে একবার একটু বাজাবো। দেখি হাত তুলুন, প্রত্যেকে তুলবেন, এদিকে সবাই তুলুন। তুলেছেন? পিছনে যে সকল ভক্ত আছেন একবার হাতটা তুলুন, হাত কেউ নামাবেন না, হাতে তালি দিয়ে সবাই মিলে একবার আমার সঙ্গে হরিনাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে। আমার শেষ হলে আপনারা গাইবেন, কেমন? আমি দেখবো কত জোরে জোরে আপনারা নাম করতে পারেন। হরে রাম 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 হরে হরে, বলুন হরে কৃষ্ণ। হচ্ছে কিন্তু তালে হচ্ছে না, বেতালে। হ্যাঁ না, তালে তালে করতে হবে, ঠিক আছে? ভগবান তালে তালে নাম গাওয়া খুব পছন্দ করেন। দেখি হাত তুলুন, হাতে তালি দিয়ে সবাই মিলে গাইবে একই তালে। হ্যাঁ, আমার শেষ হবে, শুরু করবেন আপনারা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান আপনি তার রাত্রি, মানে পূর্ব প্রতিশ্রুতি রাত্রির কথা মনে পড়ে গেল, তাই যোগমায়াকে আশ্রয় করে সবার বাসনা পূর্ণ করবেন বলে আজ আমার গোবিন্দ মুরলিটি হাতে নিয়ে বনপথ ধরে যাচ্ছে। হরি বল হরি বল। কোথায় যাচ্ছে? রাসলী নামক স্থানে, যেখানে সবার বাসনা পূর্ণ করা যায়। গোবিন্দ সেইখানে চললেন হাতে মুরলি নিয়ে, শারদীয়া পূর্ণিমা তিথিতে। অপূর্ব বনশোভা, বনশোভাটা কেমন দেখুন, মহাজন বর্ণনা দিচ্ছে। শারদ চন্দ দেখো পবন মন্দ, শারদ চন্দ। হরি বল হরি বল। নিশাগমগা পামা পগমগা পামা পগমগা মগর সনি পনি পনি পসাস পসাস পসাস।
শোভা হরি বল। ওই মধুর রুচি বৃন্দাবনে এমন শোভা কভু দেখিনি। বৃন্দাবনে আজ কি হরি বল। সোহারে মধুর রুচি বৃন্দাবনে আজ কি অপরূপ শোভা দেখি নাই হরি বল। বৃন্দাবনে শারদ চন্দ দেখো পবন মন্দ। শারদ চন্দ পবন মন্দ অগ বিপিনে ভরাল কুসুম গন্ধরে আহারে আহারে আহারে। কিবা শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে আহারে আহারে আহারে। দেখো নীল আকাশে চাঁদ দেখো উঠেছে। নীল আকাশে চাঁদ উঠেছে। আজ নীল আকাশে চাঁদ উঠেছে। নীল আকাশে চাঁদ উঠেছে। আজ তারার মালা গলায় পড়ে নীল আকাশে চাঁদ উঠেছে। ওই তারার মালা গলায় পড়ে ষোলো কলায় পরিপূর্ণ হয়ে ওই তারার মালা গলায় হরি বল, হরি বল। পরিপূর্ণ হয়ে তারার মালা গলায় পড়ে কলা পরিপূর্ণ ওই হয়ে তারার মালা গলায় পড়ে আরে নীল নীল আকাশে চাঁদ উঠেছে। মহাজন বললেন ফুল না মল্লিকা মালতী জ্যোতি। মল্লিকা মালতী জ্যোতি ফুল না মল্লিকা মালতী জ্যোতি। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। কি বললেন কথাটা একটু মন দিতে হবে মা। শারদ চন্দ্র তার মানে শরৎকালে পূর্ণ চাঁদের উদয়। পবন মন্দ মানে মন্দ মন্দ বাতাস। বিপিনে ভরালো কুসুম গন্ধ। গোটা বন বৃন্দাবন ফুলের গন্ধে আলোকিত হয়ে আছে। কুসুম ফুটেছে। আর যেই না ফুল ফুটেছে, কি কি ফুল? মহাজন বললেন ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। নানাবিধ ফুল, 6 ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে। তা যেখানে ফুল ফোটে সেখানে কি আসে? ভ্রমর এসে কি করে? ভ্রমরের কাজ কি? মধু পান করা। কিন্তু আজ মহাজন কি বলছে? পদার মধ্যে মানে পদের মধ্যে একটু মন দিতে হবে, পদাবলিতে লক্ষ্য দিতে হবে। কি বলছে মহাজন? আহা মত্ত মধুকর হরণী দেখো মত্ত মধুকর হরণী আহা মত মধুকর ধরণী আহারে 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 আহারে। আজি মাতাল ভ্রমণ আহা গুণ গান করে। ওই নমতাল ভ্রম করে দেখো মাতাল ভ্রমণ আজি গুণ গুণ করে। মাতাল ভ্রমর গুনগুন করে ফুলে ফুলে উড়ে উড়ে মাতাল ভ্রমণ গুণ গুণ করে। ফুলে ফুলে উড়ে উড়ে মাতাল ভ্রমর গুন গুন করে। আজি বেশি মধু পেয়েছে বলে মাতাল ভ্রমর গুণ গুণ ওই করে। না বেশি মধু পেয়েছে বলে মাতাল ভ্রমর গুনগুন করে। হেরা তোরাতি ওই ছন ভাতি আরে হেরা তোরাতি ওই ছন ভাতি রাতি
বনে বৃন্দাবনে হেরত রাত্রি ওই ছন্ন ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে আরে হেরত রাতে ওই ছন্ন ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে আহা মুরলিক গান পঞ্চম ওই না মুরলিক গান পঞ্চম আহা মুরলিক গান পঞ্চম ওই না মুরলিক গান পঞ্চম দান কুলবতী চিত চারণী হায় হায় কুলবতী চিত চারণী রে চিত চুরি করিল কুলবতী চিত চুরি করিল ওই না কুলবতী চিত চুরি করিল কুলবতী চিত চুরি করিল আহরে 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 মদন মোহন আহা, মদনে মাতল ওই না মদন মোহন মদনে মাতিল মদন মোহন দেখো মদনে বাঁকা মদনে মোহন মদনে মাতিল আজি বাঞ্ছা পূর্ণ করিবে বলে মদন মোহন মদনে ওই না বাচ্চা পুরাণ করিবে বলে মদন মোহন মদনে মাতিল আজি মুরলি গান পঞ্চম মুরলি গান পঞ্চম তান কুলবতী চিত চরণী রে চরণী রে চরণী রে চরণী রে চরণী রে চিত চুরি করিল চিত চুরি করিল চুরি করিল চিত চুরি করিল কুলবতীর মনে চুরি করিল ওই না কুলবতীর মনে চুরি করিল কুলি নাশা এই বাঁশির গানে কুলবতীর মনে চুরি করিল ওই না কুল না চারই বাঁশির গানে কুলবতীর মন চুরি করিল কুলি নাশা এই বাঁশির গানে সকল ছেড়ে ধেয়ে চলিল কুলি নাই হরে 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 বাঁশির গানে তারা সকল ধেয়ে ধেয়ে চলিল কুলি না সাওয়ে বাঁশির গানে সবাই তারা ধেয়ে চলিল কুল না সাওয়ে বাঁশির গানে কুলবতীর